নমস্কার, সবাই কেমন আছেন? আমি আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি কিছু তথ্য নিয়ে, যেমন একটা সফলতা মুদ্রা, অ্যাকো প্রেসার, অ্যাকো পয়েন্ট নিয়ে, যেটা রোজ সকালে খালি পেটে যদি আমরা নিজের জন্য 5 থেকে 10 মিনিট কি 15 মিনিট বার করতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্রেন থেকে আরম্ভ করে হার্ট, কিডনি, লিভার, হাই প্রেসার, লো প্রেসার, ডায়াবেটিসের মতো বড় একটা রোগ যেটা সব ঘরে ঘরে এসে গেছে, সব সুস্থ থাকবে, ভালো থাকবে। তাহলে কি এমন এটা মুদ্রা যেটা করলে আর কনফিডেন্স লেভেল বেড়ে যায়, যেমন আমরা পড়াশোনার বাচ্চারা করলে ভুলে যায়, কি টিচার জিজ্ঞাসা করলে বলতে পারে না, ঘাবড়ে যায়, কেউ কারোর সামনে গিয়ে দাঁড়াবার হিম্মত হয় না, মানে ভয় পায়। এই যে একটা কনফিডেন্স লেভেলটা কম থাকে, এই সফলতা মুদ্রা করার জন্য কনফিডেন্স লেভেল বেড়ে যায়। তারপরে হচ্ছে আমাদের বড় বড় অর্গানস তো ভালো থাকে, তারপরে ব্রেন ভালো থাকে, মজবুত থাকে। আর তারপরে হচ্ছে ইন্টারভিউ দিতে গিয়ে ভালোভাবে নিজেকে তৈরি করে পারছে না দিতে, অথচ এই যদি আমরা এক্সামের আগে কি ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যদি এই সফলতা মুদ্রাটা আমরা করে যেতে পারি, তাহলে দেখবেন একদম নিশ্চিত, একদম যেটা প্রিপারেশান করে গেছেন সেটাই খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারছেন। এতটাই উপকার, মনকে শক্ত করে। আর কিছু অ্যাক্সিডেন্ট কারো হয়েছে শুনে যে ঘাবড়ে গিয়ে কেঁদে ফেলে অজ্ঞান হয়ে গেল, এই যে বাড়াবাড়ি ব্যাপারটা হবে না, নিজেকে শক্ত করে ধরে রাখতে পারবে, সব সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবে। এটাই হচ্ছে সফলতা মুদ্রার গুণ। ব্রেন থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত সব কিছু সুস্থ থাকে, ভালো থাকবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কী সফলতা মুদ্রা। তো প্রথমে কি করতে হবে, আমাদের হাতে যে জাদু আছে, অ্যাকো প্রেসার পয়েন্ট আছে, সেটা আমাদের জানা দরকার। এটা হচ্ছে অগ্নিতত্ত্ব, এটা বায়ুতত্ত্ব, এটা আকাশতত্ত্ব, এটা পৃথিবী তত্ত্ব, এটা জলতত্ত্ব। পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীরটাকে তৈরি। তাহলে আমাদের যখন পঞ্চতত্ত্বর হাতের মধ্যে ক্রিয়াটা হবে, তখন কিন্তু আমাদের পূর্ণ লাভটা মিলছে। তাহলে কি সফলতা মুদ্রা দেখা যাক। হাতটাকে এরকম রেখে 4টে আঙুলকে টিপে ধরে থাকতে, আর এই যে বুড়ো আঙুলটাকে আমরা কি করব, এটা অগ্নিতত্ত্ব, ফায়ার বলে, তো এইটাকে আমরা এমনি চেপে থাকবো। আর এই যে দুটো হাতকে এমনি করে রাখবো, যেমন আমরা ঘড়ি দেখি এই টাইপের করে হাতটাকে এইভাবে রাখবো ছাতিতে রাখার পরে এইটা যখন ছাতিতে রাখবো, তখন আমরা চেয়ারে বসেও করতে পারি, বজ্রাসন বসে করতে পারি, সুখাসন সিদ্ধাসনে বসে করতে পারি, পদ্মাসন বসেও করতে পারি। খালি আমাদের ধ্যান রাখতে হবে, শান্তিপূর্বক বসতে হবে, মেরুদণ্ডটা সিধে রেখে চোখ খোলাও রাখতে পারি, বন্ধ করে রাখতে পারি। এটা হয়ে গেল আমাদের পজিশনটা। এবারে আমি এইটা রাখার পরে, চেস্টে রাখার পরে, তো আমরা এমনি করে সোজাভাবে বসতে থাকতে পারি, ধীরে সে নিঃশ্বাস নিতে পারি, ধীরে সে নিঃশ্বাস ছাড়তে পারি। না হলে আমরা ওম উচ্চারণ 10 বার করে নিতে পারি ধীরে ধীরে, ওম করে এমনি করে পুরো নিঃশ্বাসটা নেওয়া ছাড়াটা করতে পারি। না হলে আমরা ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারি, বসে ধীরেতে শ্বাস নিতে, ধীরে শ্বাস ছড়তে। তাহলে আমি দেখিয়ে দিই একটা, এই মুদ্রাটা লাগানোর সঙ্গে আমরা যদি নিঃশ্বাসটা নিয়ে আগে নিয়ে যাই, খুললে হবে না, এমনি করেই থাকতে হবে। নিঃশ্বাসটা নিয়ে মানে নিঃশ্বাসটা নিয়ে আগে নিয়ে যাওয়া, নিঃশ্বাসটা ছাড়ার সময় চেস্টে, এইটা করলে তাহলে আমাদের কি কি লাভ মিলছে বোঝা গেল। এবারে আমি বলি, এটা আমাদের অগ্নিতত্ত্ব দাবাবার জন্য আমাদের ব্রেন থেকে পুরো সিগন্যালটা দিচ্ছে, মেমোরিকে মজবুত করছে। আর হচ্ছে এই আঙুলটা প্রথমে ইন্ডেক্স ফিঙ্গার যখন আমাদের দাবানো হচ্ছে, তাহলে আমাদের এটা হচ্ছে বায়ুতত্ত্ব। তাহলে হচ্ছে কি, বায়ুতত্ত্বটা দাবানোর জন্য, এইখানে দাবানোর জন্য এটা আমাদের হাই প্রেশার, লো প্রেশারকে নর্মাল করছে, বুঝে গেল তো। তারপরে ওটা হচ্ছে, তারপরে আকাশতত্ত্ব। তা আকাশতত্ত্বটা যেই জায়গাতে দাবছে না, এটা হচ্ছে কিডনির জায়গা, কিডনি ভালো থাকছে, বোঝা গেল, কন্ট্রোল করছে কিডনিকে। এবার তারপর রিং ফিঙ্গার যেখানে দাবাচ্ছি, সেখানে হচ্ছে ডায়াবেটিস, মধুমেহ, সুগার যেটা আমরা বলে থাকি, সেই পয়েন্টটাকে দাবানো হচ্ছে, বোঝা গেল। তাহলে আমাদের এই পয়েন্টটা দাবানোর জন্য এখানে লাইন দিয়ে আমাদের যে পয়েন্টগুলো আছে দাবানো হচ্ছে। এবার লাস্ট ফিঙ্গার, ছোট লিটল ফিঙ্গারটা যেখানে দাবছে, সেইটা হচ্ছে বাঁ দিকে হচ্ছে আমাদের হার্ট থাকে, হার্ট। আর ডান দিকে যখন আঙুলটা দাবছে, তাহলে ওখানে হচ্ছে লিভার। তাহলে ডান দিকে লিভার, বাঁ দিকে হার্ট, আমাদের দুটো হাতে আলাদা আলাদা অর্গ্যানস কিন্তু আমাদের অ্যাক্টিভেট হচ্ছে, ভালো থাকছে, রিপেয়ার হচ্ছে। তখন কিন্তু আমাদের ব্রেন থেকে পা পর্যন্ত সিগন্যালটা শরীরের ভালো থাকবে।
অ্যাক্টিভেট হবে, সুস্থ থাকবে, কন্ট্রোলে থাকবে। আর আমাদের সফলতা মুদ্রাটা পুরো করার জন্য আমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যাচ্ছে। শরীরকে 101টা বিমারি থেকে আমরা বাঁচতে পারি, নিরোগ থাকতে পারি। এটাই আমার জানকারি ছিল। আসুন আমরা মিলে করি, রোজের করি, প্রতিনিয়ত করি, দিনে 1 থেকে 2 বার যদি করা যায়, রেগুলার করা যায়। দেখুন আপনি যখন শুরুবাত করবেন 7-8 দিনের পর থেকে দেখবেন আপনার এনার্জি লেভেল বেড়ে গেছে, আপনার সব কিছু মানে কাজের ক্ষমতাটা বেড়ে যাচ্ছে, আর সব কিছু ভয় ডর তাকে সরিয়ে দিয়ে আপনি আগে এগিয়ে যাচ্ছেন। এতটাই ভালো সফলতা মুদ্রা। এটাই ছিল আমার জানকারি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কিছু কোয়েশ্চেন থাকে লিখে পাঠান, আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার তার কোয়েশ্চেনের অ্যান্সার শেয়ার করবো। এখনও মতো বিশ্রাম নিচ্ছি। নমস্কার।